গ্রুপের $1 ট্রিলিয়ন কন্ট্রাক্ট আসছে। ক্যাথরিন, অনেকদিন পর দেখা। আরে মিস্টার পল, জর্জ, তুমি কি দেখলে? এই ছেলেটি ড্রাগন গ্রুপের ভাইস প্রেসিডেন্টের ছেলে, চু ফ্যামিলির তরুণ মাস্টার পল। ওই সেই যে বাই ফ্যামিলিকে সত্যিকারে সাহায্য করতে পারবে। পল, আজ আমরা এখানে বাবার শ্রদ্ধাঞ্জলির জন্য এসেছি। তুমি কি মনে করে? ক্যাথরিন, তোমার জন্য একটা খুশির খবর। ক্যাথরিন, বাবার আর আমার অনেক খাটনির পর $1 ট্রিলিয়ন কন্ট্রাক্ট বাই ফ্যামিলির থেকে ছিনিয়ে নিতে আমরা সফল হয়েছি। আমি খুব ভালো করেই জানি যে এটা সঠিক সময় নয়। আমার তর সইছিল না তোমাকে কতক্ষণে এই সুখবরটা জানাবো। ক্যাথরিন, আমি শুধু এটাই বলতে চাইছি যে তো তুমি বলছো যে $1 ট্রিলিয়ন কন্ট্রাক্ট তুমি বাই ফ্যামিলির জন্যই জিতেছো? আচ্ছা, কেউ কি বলবে এই লোকটাকে? মাস্টার পল, ওকে ছেড়ে দাও। এই ব্যক্তির সঙ্গে আমার বোনের এঙ্গেজমেন্ট করা ছিল, কিন্তু এই সেই ব্যক্তি যার কারণে আমার বাবার মৃত্যু হয়েছে। তার মানে হচ্ছে যে এই সেই জর্জ যে কিনা 3 বছর ধরে ক্যাথরিনের খবর নেওয়ার কোনো চেষ্টাই করেনি, হঠাৎ করে এলো কোথা থেকে? ফ্রিতে পাওয়া বন্ধ হয়ে গেছে, আর তাতেই বাই ফ্যামিলির আশ্রয় বাঁচতে এসেছে। ম্যাডি, এইভাবে কথা বলো না। এবার নিজের মুখটা বন্ধ করো ম্যাডি। আর তুমি এখনো কিন্তু উত্তর দিলে না যে কন্ট্রাক্টটা কি বাই ফ্যামিলির জন্য? একদম হয়েছে। আমি গোটা সমুদ্রের 4টে বড় পরিবারের মধ্যে একটা পরিবারের থেকে এসেছি, আর আমি এটাও বলছি যে আমার নাম মাস্টার পল এবং আমার বাবা ড্রাগন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। যদি আমি এই কন্ট্রাক্টটা না জিতি তাহলে বলো কে জিতবে? ক্যাথরিনের জন্য? চুপ করো জর্জ, অনেক হয়েছে। আমি একবার বললাম তো তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, আর তোমার মধ্যে ড্রাগন গ্রুপের $1 ট্রিলিয়ন অর্ডারের ক্ষমতাও নেই। আচ্ছা চুপ করো ক্যাথরিন, আমি কথা বলছি। আচ্ছা, জর্জ যদি নিজেকে এত বড় টোপ বলে মনে করে আর ভাবে যে ড্রাগন গ্রুপ এই কন্ট্রাক্ট জিতবে, তাহলে চলো টেন্ডার মিটিং এ যাওয়া যাক। তখন দেখা যাবে রাঘব বোয়ালকে, তাই না? না পল, ওকে ওখানে নিয়ে যাওয়ার দরকার নেই। সেই টেন্ডার মিটিং এ ডং হাইয়ের মতো বড় বড় লোকও থাকবে, ও তাদের মুখোমুখি হতে পারবে না। তোমার কি সাহস হবে? না, তোমার তো হবে। তুমি যেহেতু ও নিজের ক্ষমতা জানে না, তাই ওকে ওখানে নিয়ে চলো। বাই ফ্যামিলিরও কাজ হয়ে যাবে। এটা করলে ওর থেকে আমরা মুক্তিও পেয়ে যাব, আরো নিজের ক্ষমতা সম্বন্ধেও জানতে পারবে। ঠিক আছে। গাধার সামনে বাঁশি বাজিয়ে লাভ কি? বোঝা গেল। এবার দেখাই যাক তুমি কত বড় টোপ। তাই আমি ভাবছি যে বাই আর চুজিং ফ্যামিলির মধ্যে এত অহংকার কি করে এলো? মনে হচ্ছে এদের উপরে অশুভ দৃষ্টির প্রভাব পড়েছে। তবে যাই হোক না কেন, এই প্রবলেমকে ভালো করে বোঝার জন্য এদের ওই টেন্ডার মিটিং এ আমাকে যেতেই হবে। রোজি ম্যাম, জর্জের ঠিকানা পেয়ে গেছি। ও কোথায়? ড্রাগন গ্রুপের টেন্ডার মিটিং এ আছে। জং ফ্যামিলির সবাইকে নিয়ে টেন্ডার মিটিং এ পৌঁছাও। আমি জর্জের সাথে দেখা করব। জর্জ শোনো, ভেতরে টেন্ডার মিটিং হচ্ছে, এখনো সময় আছে, মেনে নাও মিথ্যা বলেছো। যখন এসেই গেছি তখন ভিতরে গিয়ে দেখা যাক। এ ওভাবে মানবে না। যখন নিজে কেউ তার ক্ষমতা দেখাতে চায় তখন এত দেরি করে লাভ নেই। ক্যাথরিন, চলো ভেতরে যাওয়া যাক। হ্যালো মিস বাই, মনে হচ্ছে আপনি এবার টেন্ডারটা জেতবার জন্য প্রস্তুত হয়ে এসেছেন। সহপরিবারে এসেছেন দেখছি। আরে এ আবার কি? কে ইনি? ইনি বাই ফ্যামিলির দূরের এক আত্মীয়। এ না বললেও সব জায়গায় চলে আসে। আসলে এখন ইনি এই টেন্ডারে নিজের ক্ষমতা দেখাতে এসেছেন। মিস ভাই, এটা হলো ড্রাগন গ্রুপের খুব ইম্পর্টেন্ট একটা মিটিং। এখানে সাধারণ লোককে নিয়ে আসার কোনো মানে হয় না। এতে টেন্ডার নিতে সমস্যা হতে পারে আর আপনার ক্ষতি হতে পারে অনেক। আপনি একটু সাবধানে থাকবেন। থ্যাংক ইউ স্যার, আমি খেয়াল রাখবো। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখনই একটা গুরুত্বপূর্ণ খবর জানতে পেরেছি। এই টেন্ডার মিটিং এ এক বিশেষ ব্যক্তিত্ব আসতে চলেছেন। সেই জন্য সুজান ম্যাডাম তার জন্য একটা বিশেষ চেয়ারের বন্দোবস্ত করেছেন। আজ এখানে বসবেন সব থেকে বিশেষ অতিথি। এ আবার আসছে।
আমার তো মনে হচ্ছে বিশেষ কেউ আসছে, যার জন্য সুজেন এক বিশেষ চেয়ারের ব্যবস্থা করেছে। বেশ বড়। ক্যাথরিন, আমি বাবার মুখে শুনেছি যে ড্রাগন গ্রুপের সব সময় একটা বিশেষ শক্তিশালী আর বিশেষ বড় প্রভাবশালী কারোর সাপোর্ট রয়েছে। তার মানে আজই আসতে চলেছে। একবার দেখা হলে তো আমাদের অবস্থাই পাল্টে যাবে। তখন আমরা সবার উপরে থাকবো। শিন ফ্যামিলির তো উঁচু মহলেও যোগাযোগ আছে। জর্জ, কোথায় যাচ্ছ? কি হলো? আমি আমার চেয়ারে বসতে যাচ্ছি, আবার কি? এখানে দাঁড়াও। জর্জ, তুমি কি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তুমি ওই গদিতে বসার কথা ভাবতে পারো কি করে? এটা তোমার বাড়ি না যে তুমি যে কোনো জায়গায় গিয়ে বসে পড়তে পারবে। তোমার সাহসের তুলনা নেই। আরে বাচ্চা শোন, এই চেয়ার সুজেনের বিশেষ অতিথির জন্য রাখা হয়েছে, আর তুই সেখানে বসতে চাস? এত সাহস কি করে আসে তোর? স্টেজে রাখা চেয়ারটা তো আমার জন্য রয়েছে, তাই আমি সেখানে বসতে যাচ্ছি। কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? তার মানে তুই বলতে চাইছিস যে ওই বিশেষ অতিথি তুই? হ্যাঁ, আমি নিজের প্রশংসা করব না, কিন্তু ড্রাগন গ্রুপকে সাপোর্ট আমিই করি, এটাই সত্যি। জর্জ শোনো, তোমাকে এখানে আনা হয়েছে তার কারণ তুমি যাতে আমাদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারো। গন্ডগোল করার জন্য আনা হয়নি। এইসব করে কিন্তু তুমি সবাইকে অপমান করছো। এমনিতেও জর্জ, আমি তোকে ভালোই বুঝেছি। বাই ফ্যামিলিকে তো একদমই বোকা বানিয়েছিস, আর এখানেও এসে গেছিস সবাইকে বোকা বানাতে। আচ্ছা, তুই নিজেকে কি মনে করিস বলতো? কি হচ্ছে এখানে? ভাইস প্রেসিডেন্ট, বাবা, এই লোকটা আমাদেরকে বোকা বানাচ্ছে। বলছে যে এই চেয়ারটা নাকি ওর জন্যই রাখা হয়েছে। কি উল্টোপাল্টা কথা! ড্রাগন গ্রুপকে চালানো এই ব্যক্তি এত বড় যে তার সামনে তো আমিও কিছুই নই। তাহলে তুমি কি ভাবছো নিজেকে? কি এখন তো তুমি বুঝতে পেরেছো আমার কথা? তাড়াতাড়ি চলো, ক্ষমা চাও। কি ভাবছো? ক্ষমা চাও? স্টেজে রাখা এই চেয়ারটা তো আমার জন্যই রাখা আছে, কারণ ড্রাগন গ্রুপকে তো আমিই চালাচ্ছি। তাই ক্ষমা কেন চাইবো? আমি কিছুই ভুল করিনি। তুমি মিস ভাই, রাগ করবেন না। এই সমস্ত লোকের সঙ্গে কি করতে হয় আমি খুব ভালো করে জানি। শোনো, এই পাগল লোকটাকে এখান থেকে তুলে বাইরে ফেলে দাও, তাড়াতাড়ি। দাঁড়ান। শোনো জর্জ, তোমায় কিন্তু শেষবারের জন্য বলছি, তাড়াতাড়ি ওনার কাছে ক্ষমা চাও, নইলে আমিও তোমাকে বাঁচাতে পারবো না। আরে আমার বোন ঠিকই বলেছে, যেটুকু সম্মান বেঁচে আছে সেটা বাঁচানোর এটাই শেষ সুযোগ। এই এত হাসছিস কেন? কারণ আমি সত্যি বলছি, সেই জন্যে। আর তুমি বলছো ক্ষমা চাইতে, আর আমি কেনই বা ক্ষমা চাইবো? আর যদি আমি এটা বলি যে যে চেয়ারটা স্টেজে রাখা আছে সেটা আমার জন্য, আর আমি সেটাই বসতে যাচ্ছি, আর আমি এটা দেখতে চাই যে তোমরা কি করতে পারো। মনে হচ্ছে ও এইভাবে মানবে না। কেউ আছে? দাঁড়াও বাবা, এ আমাদের সাথে শুধু শুধু ঝামেলা করার চেষ্টা করছে। এর কাছে অত সাহস নেই যে স্টেজের ওপর উঠে দেখাতে পারবে। জর্জ, আমি শেষবারের জন্য বলছি, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে চলে যাও এখান থেকে। আমি ভাববো কোনো কিছুই হয়নি। যদি আমি চলে যাই তাহলে এই চেয়ারটা খালি পড়ে থাকবে, আর এই মিটিং এরও কোনো গুরুত্বই থাকবে না। আরে ও তো দেখছি স্টেজে উঠে গেল। দেখো, আমি এসে গেছি। তোমরা দেখতে চেয়েছিলে না যে এখানে বসার আমার সাহস আছে কিনা? এই দেখো, আমি বসে গেছি। দেখি এবার তোমরা কি করতে পারো। ওখান থেকে নিচে নামো জর্জ, না হলে কিন্তু সারা সমুদ্রেও তুমি লুকোনোর জায়গা পাবে না। পূর্ব সমুদ্রে কিন্তু ঠাঁই পাবে না। পুরো পূর্ব সমুদ্রে আমি লুকোনোর কোনো জায়গাই পাবো না, শুধু এনাদের জন্য। একদম, তুই গোটা ড্রাগন গ্রুপকে অপমান করেছিস, আর মাস্টার শ্রীল্যান্ডকেও। আজ প্রতিজ্ঞা করছি তোকে একটা উপযুক্ত শাস্তি না দিয়ে আমি ছাড়বো না, শয়তান! কি বললে তুমি? মজা দেখাবে? আর তাও তুমি? এটা আবার কি মজা? এই চেয়ারে তোমায় বসা মানায় না। এই চেয়ার যাও ফ্যামিলি। আর জু ফ্যামিলিও। আর আজ পূর্ব সমুদ্রের এই চার মহান ফ্যামিলি তোমাকে পূর্ব সমুদ্র থেকে বাইরে ফেলে দেবে, জর্জ। এবার বল, এই চেয়ার আমাদের জন্য না তোর জন্য? একদমই না। তোমাদের চার ফ্যামিলির সঙ্গে যদি শিনলারও থাকে, তাও তোমরা কিচ্ছু করতে পারবে না। মনে হচ্ছে ও এইভাবে মানবে না। মিস সুজেন এক্ষুনি চলে এলো বলে। ও আসলেই আমি যদি তোমাকে ওর সামনে ক্ষমা না চাওয়াই, তাহলে আমার নামও পল নয়। বুঝতে পারলে আমার কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে অপেক্ষা করেই দেখা যাক। দেখি সুজান আসার পরে কে ক্ষমা চায়। আমি চাই নাকি তুমি? তোমাকে তো মিস সুজান আসছেন।
জানাই। এখানে এসব কি হচ্ছে? মিস সুজন, এসব আমাদের জন্যই হয়েছে। আমরা এই জোকারকে এখানে আসতে দিয়েছি, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। মিস সুজন, আপনি হয়তো জানেন না এই পাগল টেন্ডার মিটিং এ ঢুকে পড়েছে আর বিশেষ অতিথির এই চেয়ারে বসে পড়েছে আর এখনো বলছে এই চেয়ারটা ওর জন্য রাখা হয়েছে। শুধু একবার ওর সাহসটা দেখুন, আপনি যদি এক্ষুনি বলেন তাহলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দিচ্ছি। এই ছেলেটা খুবই শয়তান মিস সুজান। এ শুধু 4টে মহান ফ্যামিলিকে অপমান করেনি, বরং এ মহান শিল্লার ফ্যামিলিকেও অপমান করেছে। যদি আপনি অনুমতি দেন তাহলে এক্ষুনি ওকে বাইরে বার করে দিচ্ছি। আরে এই বোকা, তুই দেখতে পাচ্ছিস আগেই যদি আমাদের কাছে ক্ষমা চেয়ে নিতি তাহলে সারা জীবন তোকে সুখে শান্তিতে জীবন কাটাতে দিতাম, কিন্তু সেই সব সুযোগ তুই হারিয়েছিস। এখন তোকে ভগবান এসে বাঁচাতে পারবে না। অনেক কথা বলছো তুমি। শোনো জর্জ, তুমি কি এখনো বুঝতে পারছো না? মিস সুজানা এখানে চলে এসেছেন। তোমার যদি এখনো বোধবুদ্ধি না হয়, বাই ফ্যামিলিও কিন্তু তোমাকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। ক্যাথরিন, তুমি এটা বলো, তুমি কখনো দেখেছো কোনো মালিককে কোনো কর্মচারীর কাছে ক্ষমা চাইতে? শোনো জর্জ, আমি এটা জানতে চাই যে তোমার মতো যার বোধবুদ্ধি কম, যার কোনো ক্ষমতাও নেই, যার কোনো মান সম্মান নেই, শুধুমাত্র নিজেকে বোকা প্রমাণ করার জন্য এখানে এত বড় বড় লোকের সামনে কি করে উপস্থিত থাকতে পারে? তো বড় বড় ফ্যামিলির লোকজনদের অসম্মান করার সাহস কি করে হয় তোমার? নিজের প্রতি কি একটু ভালোবাসা নেই? আমি তোমায় শেষবারের জন্য বলছি, নিজের ভুল মেনে নাও। হতে পারে তাতে তোমার জীবনটা বেঁচে যাবে। এই সমস্ত লোকগুলো যাদের কথা তুমি বলছো, আমি চাই সুজান বলুক যে আমি এখানে বসার যোগ্য কিনা, তাহলে আমিও আমার ভুল মেনে নেব। কিন্তু মিস সুজান কি আমার ক্ষমার যোগ্য? ওই শয়তান, তোর সাহস কি করে হয় মুখে ম্যাডামের নাম নেওয়ার? মিস সুজান, চিন্তা করবেন না, অনুমতি দিন। আমি এক্ষুনি এই অসভ্য ছেলেটার জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এবার তুই দেখ তোর কি অবস্থা করি আমি। ও বাহ, তুমি শুনলে সুজান? আমি এক্ষুনি তোমার নাম নিলাম আর ওরা আমাকে এই সমস্ত কথা বলছে। তুমি তোমার লোকেদের খুব ভালো শিক্ষা দীক্ষা দিয়েছো। চুপ করো জর্জ।